বেঁচে থাকতে। মা কিছু আছে খাবার মতো? খুব ক্ষুধা লেগেছে। আমি দরজার আড়াল থেকে সবটা দেখছি। সৌরভের অবস্থা আর আঙ্কেলের অবস্থা দেখে চোখ থেকে কয়েক ফোঁটা পানি বেরিয়ে আসলো। সৌরভ যে কিনা নিজের কাজ কোনোদিন নিজে করে না, সে আজ অন্যের গাড়ি মুছে দিচ্ছে। এটাই নিয়তি, কখন যে কার কপালে কি আছে বলা যায় না। কি হলো মা, কিছু নেই? সৌরভ, আমি আসার সময় মুড়ি আর চানাচুর কিনে এনেছি, এগুলো খেয়ে ঘুমিয়ে পড়। না, আমি রান্না করেছি তো। হাত মুখ ধুয়ে এসো, খাবার দিচ্ছি। ঘরে তো বাজার নেই, তাহলে তুমি রান্না করলে কিভাবে? সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। আন্টি দুজনের পাতে ভাত বেড়ে দেয় আর মাংস দেয়। সৌরভ আর আঙ্কেল জিজ্ঞেস করলো, এগুলা কোথায় পেলে? আমি পেছন থেকে সৌরভের চোখ হাত দিয়ে ঢেকে ধরলাম। কে 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 চোখ ঢেকে রেখেছে? সাব্বির, তুই? তুই সব সময় ধরে ফেলিস, কিভাবে বলতো? আরে ভাই, তোর স্পর্শ আমি চিনি, কিন্তু তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। ও, তাহলে তুই বাজার করেছিস? হ্যাঁ, আমার বাড়ি, আমার বাজার করেছি। তো কি মহাভারত অশুদ্ধ হয়েছে? আচ্ছা বাবা, বস, এখন খেয়ে নে, তুই তো এখনো খাসনি। হুম। আঙ্কেল, আন্টি আর সৌরভের সাথে গল্প করতে করতে খাবার খেয়ে নিলাম। সৌরভের সাথে ঘুমাতে গেলাম। সকালে সৌরভ উঠে চলে যাচ্ছিল। কই যাস? কাজের খোঁজে। যেতে হবে না, তোর কাজ ঠিক হয়ে আছে। মানে? মানে পরে বুঝতে পারবি। সৌরভকে নিয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম। বল, কি কাজ ঠিক করেছিস? আমরা একটা টেক্সটাইল ফ্যাক্টরি খুলবো। কিছু খাইছিস? গাঁজা জাতীয় কিছু? আরে তুইও না, আমি সিরিয়াস। টাকা পাবো কোথায়? এটা তো বেশি টাকা লাগবে না, আর যতটুকু লাগবে তার চেয়ে বেশি আছে আমার কাছে। একটা বিল্ডিং লাগবে রাস্তার পাশে, আর মেশিন কিনতে হবে, এবং আমাদের হাতে কিছু টাকা রাখতে হবে। তুই যেভাবে বললি সেভাবে তো কোটি কোটি টাকা লাগবে। জানি তো, আমার কাছে আছে 50 কোটি টাকার মতো। এত টাকায় চলবে না। তাহলে? দৌড়াবে। সাবিরা সৌরভ একটা ফ্যাক্টরির মতো বাড়ি খুঁজতে থাকে। সারাদিন খুঁজে ওরা একটা বাড়ি পেয়ে যায় যেটাতে ফ্যাক্টরি বানানো যাবে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, কিন্তু দুজনেরই পেটে কিছুই পড়েনি। সাব্বির ও সৌরভ একটা রেস্টুরেন্টে যায় খাবার খেতে। রেস্টুরেন্টে প্রবেশ করে সাব্বির ও সৌরভ নিজেদের ইচ্ছা মতো খাবার অর্ডার করে। খাবার খাচ্ছিল দুজনে, হঠাৎ সৌরভ সাব্বিরকে ডাক দেয়। সাব্বির, সাব্বির, দেখ। কি হয়েছে? কি দেখবো? পিছনে দেখ, তোর গার্লফ্রেন্ড তমা আর একটা ছেলের সাথে। আমি পেছনে তাকালাম, কিন্তু যা দেখলাম তা দেখে হৃদয়ের কিছু পুরনো কষ্ট নাড়া দিয়ে উঠলো। তমা একটা ছেলের সাথে হাত ধরে রেস্টুরেন্টে ঢুকছে। ছেলেটাকে চিনতে আমার ভুল হলো না। আমাদের এসবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর, এসবি কনস্ট্রাকশনের ম্যানেজারের ছোট ছেলে।